আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 15 আগস্ট 2024, 31 শ্রাবণ 1431। আপনারা দেখছেন দুপুরের অনলাইন আপডেট খবর। প্রথমেই রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ যে শিরোনামটা রয়েছে, উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত, আর্থিক প্রশাসনিক ক্ষমতা ইউনোর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ও তদন্ত শুরু। শিক্ষার্থী আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা। এরপরে আছে রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া, জানালেন আসিফ নজরুল। নিহত সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে, তথ্য প্রযুক্তি উপদেষ্টা। গণতন্ত্রে উত্তরণের প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, মজনু। এরপরে আছে জয় জয় দিনের সর্বশেষ যে তথ্য আছে, মাদ্রাসা শিক্ষার্থী হত্যা, শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা। বাংলাদেশের ছাত্র আন্দোলনে তেজ ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও ভারতে। ফেনীতে গণহত্যা, নিজাম হাজারী সহ 371 জনের বিরুদ্ধে 2 মামলা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 সেপ্টেম্বরের মধ্যে জমা নির্দেশ। ধানমন্ডিতে আসা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে বেঁধে রাখা হয়। আজ খালেদা জিয়ার জন্মদিন। আন্দোলনের মাথায় গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। হাবি প্রভৃতি ছাত্রলীগের দখলে থাকা রুমে মিলেছে দেশীয় অস্ত্র, মদের বোতল, নেশা জাতীয় সামগ্রী ও কন্ডোম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষেধাজ্ঞার বিষয়ে যে বার্তা দিলেন সারজিজ আলম। 39 বছরের ছোট বান্ধবীকে বিয়ের পরেই মৃত্যু 91 বছরের ধনকুবের। রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে উপলক্ষ শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু। এটা ছিল জয় দিনের সর্বশেষ খবর। এরপরে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রথমে যে শিরোনাম রয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ খবর ভুয়া, বলছেন আসিফ নজরুল। এবার শেখ হাসিনার বিরুদ্ধে শিশুসহ আরও 2টি হত্যা মামলা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। টেকনাফে বদিসহ 33 জনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে প্রতিবাদ। চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে ইউএনও। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। অবশেষে ঢাকা ওয়াসার এমডির পদত্যাগ। ঢাবি উপাচার্য পদের আলোচনায় অর্ধ ডজন শিক্ষক। সারা দেশে ট্রেন চলাচল শুরু। নাফিজা কামালের সঙ্গে সাকিব বিশেষ সম্পর্কের গুঞ্জন। এটা ছিল দৈনিক জনকণ্ঠের সর্বশেষ খবর। এরপরে আছে সমকালের যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সারজিজ আলমের। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা। ছাত্র জনতার দখলে 32 নম্বর, 10 জনকে আটক করে পুলিশের সোপর্দ। জুলাইয়ে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। ডিবি কার্যালয়ে টুকু পলক সৈকত নেওয়া হবে আদালতে। এদিকে আছে হাই কমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা। ভারত বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না বাংলাদেশ। আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির অনুসন্ধান দুদক। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, হিন্দুরাও নিরাপদ থাকবে, আশা মোদির। ওয়াসা এমডির পদত্যাগ। এটা ছিল সমকালের সর্বশেষ আপডেট তথ্য। এরপরে আছে যুগান্তরে আছে শেখ হাসিনার নামে আরও 1 মামলা। চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে ইউএনও। একসঙ্গে বেরিয়ে লাশ হলেন মা ছেলে, বাঁচলেন বাবা। আদালতে নিয়োগ 66 জনের 22 জনই আনিসুলের লোক। সংখ্যায় বাংলাদেশ নারী বিশ্বকাপ আয়োজন, আগ্রহী নয় ভারত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবকে ওএসডি। আইন ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছিলেন ইউজিসি। 15 সেপ্টেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সারজিজ আলম। মোদির আশা, বাংলাদেশে হিন্দু নিরাপদ থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশটা ঠিক হলেও আমরা চিরতরে পঙ্গু হয়ে গেলাম। ডক্টর দীপুমণি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা। চুক্তিভিত্তিক 2 কাউন্সিলর 1 সচিবের নিয়োগ বাতিল। শেখ হাসিনার নামে আরও 1 মামলা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবকে ওএসডিসি নেত্রী চলে গেলেন, আমাদের কি হবে প্রশ্ন ছাত্রলীগ নেতার। আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকী, আমরা মরিনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো বলছেন আরাফাত। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেফতার। এই ছিল যুগান্তরের সর্বশেষ আপডেট। এরপরে আছে নয়া দিগন্ত বলছেন মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। রাষ্ট্রপতি পদত্যাগের খবর ভুয়া বলছেন আসিফ নজরুল। হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল। ইসরায়েল সৌদি চুক্তিতে গুপ্ত হত্যার সংখ্যায় ক্রাউন প্রিন্স। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থাকবে মোদি। ষোড়শ সংশোধনী রিভিউ শুনবেন আপিল বিভাগ। ধানমন্ডি 32 নম্বরে আসেননি কোনো আওয়ামী লীগ নেতা। রাষ্ট্রপতিকে অপসারণ করার দাবি। আন্তনগর ট্রেন চলাচল শুরু। মা ও 2 সন্তানকে কুপিয়ে হত্যা। এদিকে আছে অনুপস্থিত থাকা উপজেলা চেয়ারম্যানের জায়গায় দখল পেলেন ইউএনও। আসাদুজ্জামান সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ডিবি কার্যালয় টুকু পলক সৈকত আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বললেন সার্জিস। অবস্থান কর্মসূচিতে আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণ করল ছাত্রদল। ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খানের পদত্যাগ। ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার দখলে। আর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি। এটা ছিল নয়া দিগন্তর সর্বশেষ তথ্য। এরপর আছে কালের কণ্ঠ বলছে জুলাই হত্যাকাণ্ড আগামী সপ্তাহে আসবে জাতিসংঘ তদন্ত দল। এরপরে আছে লুট হওয়া 534 অস্ত্র, 10,000 গুলি উদ্ধার। ভারতে পারমাণবিক সামগ্রীর অবৈধ বিক্রির খবরে উদ্বেগ। চালু হলো আন্তনগর ট্রেন, বেনাপোল এক্সপ্রেস। সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো রাজপাল যাদবের। আবারও বাড়ল একাদশে ভর্তির সময়। পশ্চিমবঙ্গে বিক্ষোভ অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি। ইসিতে সংযুক্ত করা হলো 6 নির্বাচক কর্মকর্তাকে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায়। পরে আছে দৈনিক ইত্তেফাকের প্রথম শিরোনাম আছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। অবরুদ্ধ ধানমন্ডি 32 বনানী কবরস্থানে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা। জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। আওয়ামী লীগ সন্দেহ করা হচ্ছে তল্লাশি, কালো পোশাক দেখলেই জেরা। রাষ্ট্রপতি পদত্যাগের খবর ভুয়া বলছেন আসিফ নজরুল। এদিকে আছে টুকু পলক সৈকতকে তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরো 50,000 মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল। হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 আগস্টের মধ্যে জমার নির্দেশ। হেলিকপ্টার থেকে গুলিতে নিহত 13 শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় বলছেন হাইকোর্ট। রাজনীতিতে আসা ভুল ছিল কিনা জানালেন মাশরাফি। প্রথম আলো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্ত করবে দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। ঢাকা দক্ষিণ সিটির জন্ম নিবন্ধন নিয়ে পাসপোর্ট সহ সব জটিলতা কাটল। রাজশাহী ঋত্বিক ঘটকের বাড়ি গুড়িয়ে দেওয়ার আগে সিসিটিভি বন্ধ হয়ে যায়। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না বলছেন সার্জিস। ধানমন্ডি 32 নম্বর আশপাশ থেকে 10 জনকে আটক করল পুলিশে সোপর্দ। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে স্বাধীনতা দিবসের ভাষণে মোদির আশাবাদ। ঢাকা শহরকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। টানা 2 ম্যাচের হারের পর জয়ে ফিরলেন আকবররা। জ্যাকি চ্যানের মতো দেখতে হয়েছিল শাহরুখের প্রথম সন্তান, জানালেন নিজেই। এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংক ঝুঁকিতে, ব্যাংক দখলের পরিণতি। এখনকার মতো সর্বশেষ সংবাদ। প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।